نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله المولانا العظيم কসম সেই ঘোড়াগুলোর যারা হেঁচড়া রবে সহকারে দৌড়ায়, তারপর খুরের আঘাতে আগুনের ফুলকি ছড়ায়, তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে, তারপর এ সময় ধুলা উড়ায় এবং এ অবস্থায় কোনো জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। আসলে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, আর সে নিজেরাই এর সাক্ষী। অবশ্য সে ধন দৌলতের মোহে খুব বেশি মত্ত। তবে কি সে সেই সময়ের কথা জানে না যখন কবরের মধ্যে যা কিছু দাফন করা আছে সেসব বের করে আনা হবে এবং বুকের মধ্যে যা কিছু লুকানো আছে সব বের করে এনে যাচাই করা হবে। অবশ্য সেদিন তাদের রব তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবেন। আমান্তু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা আল আদিয়াত এর তাফসির পেশ করার চেষ্টা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আমরা আশা করি এই সূরাটি আমরা তাফসির করব এবং আপনাদের ভালো লাগবে। সূরাটি নামকরণ এই সূরার সর্বপ্রথম আয়াত থেকে ওয়াল আদিয়াতি দবহা এই আয়াত থেকে গ্রহণ করা হয়েছে। নাজিলের সময়কাল এটি মক্কা জীবনের প্রারম্ভিক সময়ের একটি সূরা এবং এটার আলোচ্য সূচি দেখেও তাই বোঝা যায়। তবে মক্কা এবং মদিনায় নাজিল হওয়ার ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, আমরা সেদিকে যাচ্ছি না। সূরার তিলাওয়াত শুনলাম, অনুবাদ শুনলাম, এ পর্যায়ে আমরা তাফসিরে যাচ্ছি। ওয়াল আদিয়াতি দবহা, এখানে অ দিয়ে কসম বোঝানো হচ্ছে। অ হরফে আতফ, অ মানে এবং অ মানে কসম। অল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর নামে কসম খাওয়া হয়। অ, তা এবং বা, এই তিনটা আলাদা আলাদা শব্দ কসমের জন্য ব্যবহৃত হয়। এখানে ওয়াল আদিয়াতি দবহা, আরবের একটু সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করা খুবই প্রয়োজন। আরবের লোকেরা দস্যুবৃত্তি করত, তারা বিভিন্ন যাযাবর জাতিগোষ্ঠীর উপরে লুণ্ঠন করত, তাদের সম্পদ লুটে নিয়ে আসতো। আবার তাদের গোত্রপ্রীতি এত বেশি উন্নত মানের ছিল যে তারা গোত্রপতির আঙ্গুলির ইশারায় একের পর এক যুদ্ধ
পরিচালনা করত, শত শত মানুষের জীবন কেড়ে নিত। এইভাবে করে তাদের একটি ধ্বংসলীলা চালানোর অভিজ্ঞতা আগে থেকে ছিল। তো তাদের সেই মরুময় জীবন এবং যুদ্ধংদেহী একটি সমাজের প্রেক্ষাপটে একটি ঘোড়া যে তার যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এই ঘোড়ার একটা বিরাট সমাদর ছিল এবং সেই ঘোড়ার বিরাট সামাজিক গুরুত্ব ছিল এবং সঙ্গত কারণে তার আর্থিক অবদান ভূমিকাও বেশ ছিল। যেমন গরু, ছাগল এগুলো খাদ্য হিসেবে মানুষ ব্যবহার করত, উট, খচ্চর এগুলো ব্যবহার করত, আবার উট খচ্চর বোঝা বহনের জন্য ব্যবহার করত। আর ঘোড়া ছিল স্পেশাল যুদ্ধের জন্য। ওয়াল খয়লিল মুসাওয়ামা, অন্য জায়গায় বলা হয়েছে জুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকান্তরাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খয়লিল মুসাওয়ামা। সেখানে ঘোড়া, অত্যন্ত সুঠামদেহী ঘোড়াকে মানুষের আগ্রহের কেন্দ্রে রাখা হয়েছে, বলা হয়েছে। তো এই সূরার শুরুতে এমন একটি ঘোড়া বা ঘোড়া শ্রেণী বা ঘোড়া সমূহ যাদের কসম খাওয়া হয়েছে, যারা যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত ক্ষিপ্র গতিসম্পন্ন এবং তাদের যে ঘোড়ার যে ডাক, যেটাকে বাংলায় বলা হয় রেশা, এই রস্যা শব্দ দিয়ে দৌড়ে চলে এবং তাদের ফুলকি ঝরায় তলোয়ারের আঘাতে যেমন লোহায় লোহায় ঘর্ষণ হয়ে আগুনের ঝলকানি ওঠে, ঠিক একইভাবে ঘোড়ার পায়ের নিচে এক ধরনের লোহার বেড় দেওয়া থাকে, যেটাকে খুরকে রক্ষা করে। তার সাথে পদাঘাতে, পাথরের সাথে আঘাত লেগে রাতের অন্ধকারে আগুনের ফুলকি ঝরায়। আরবীয় কবিদের বিভিন্ন কবিতায় আমরা এরকম আলোচনা আমরা শুনে থাকি, এরকম উদাহরণ উপমা আমরা দেখে থাকি। তবে কোরআনে এই ক্ষেত্রে খুব চমৎকারভাবে বলা হয়েছে ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা। ফাল মুগিরাতি সুবহা, তার আক্রমণ চালায় খুব সুবহা, সকালবেলায়। মুগিরাত মানে হলো ঘিরে ফেলা, চারিদিক থেকে ঘিরে ফেললে তাকে বলা হয় আল গৌর, বা সেখান থেকে আল মুগিরত মানে যারা ঘিরে ফেলে। এমন ঘোড়ার একটি শ্রেণী বা ঘোড়ার একটি বহুবচন, যেটা ঘোড়সওয়ারের বহুবচন, এমন ঘোড়সওয়ার সৈনিকবৃন্দ যারা প্রভাতকালে আক্রমণ চালায় এবং ঘিরে ফেলে। এবং তারপরে বলছে ফা আসারনা বিহি নাকআ, তারপর এ সময় তারা ধুলা উড়ায়। ধুলা উড়ায় মানে হলো আধুনিক সময়ে আমরা দেখতে পাই যে গাড়ি যদি রাস্তা দিয়ে চলে আর রাস্তায় যদি ধুলো থাকে, সেটা উড়তে উড়তে অনেক দূর চলে যায়। তো অনেকগুলো ঘোড়া যখন একটার পর একটা যেতে থাকে, তখন ধুলো উঠতে থাকে। এবং তারপরে বলছে যে ফাওয়াসাতনা বিহি জামা, তারা মানুষের জটলার মধ্যে ঢুকে পড়ে, জনপদের মধ্যে ঢুকে পড়ে। এসব দিয়ে আলোচনা করে কি বোঝানো হচ্ছে, এটা একটা আকর্ষণীয় ঘোড়া, সৈন্যদের কৃতিত্ব এবং তাদের উপরে কসম কাটা হয়েছে। আমরা কসমের ব্যাপারে ইতিপূর্বেও বলেছি, এখনও আবার বলছি, মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কসম কাটা জায়েজ না ইসলামী শরিয়াতে। তবে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টির স্রষ্টা হিসেবে তিনি যে কোনো কিছুর কসম কাটতে পারেন। ইসলামী শরিয়াত মেনে চলা মানুষের জন্য ফরজ, আল্লাহর জন্য এটা ফরজ নয়। তাই আল্লাহ যে কোনো কিছুর কসম কাটতে পারেন এবং যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আকর্ষণীয়, লোভনীয়, এই জিনিসগুলোকেই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে তার কসমের উপাদান হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে তিনি মূল আলোচনায় অবতীর্ণ হচ্ছেন। তিনি বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্না নিশ্চয়, আল ইনসানা মানব জাতি, লিরাব্বিহি তার রবের জন্য, লাকানুদ অত্যন্ত অকৃতজ্ঞ।
দেখুন এতগুলো উপমা দেওয়ার পরে কি কথাটা আল্লাহ বললেন, মানব জাতি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ এই জিনিসটা বলেছেন। দেখুন অকৃতজ্ঞতাটা হলো কুফুরির শামিল, একটা হলো শুক্রিয়া আর একটা হলো কুফুরি। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো এখানে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে মানুষ। তারপরের আয়াতে বলছেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। ওয়া ইন্নাহু, ওয়া এবং ইন্নাহু নিশ্চয়ই সে, মানব জাতি, এখানে জাতিগতভাবে একক শব্দ ব্যবহার বলা হয়েছে, ওয়াহেদের সিগা গ্রহণ করা হয়েছে। ইন্নাহু আই ইন্নাল ইনসান আলা যালিকা, এই অকৃতজ্ঞতার উপরে, লা শাহিদ সাক্ষী, শাহিদুন শব্দটি সাক্ষ্যদাতা, সাক্ষী। মানুষ যে অকৃতজ্ঞ সেটা মানুষ নিজেই তার সাক্ষী। দেখুন নিজেই কিভাবে সাক্ষী, তার পরবর্তী আয়াতে সেটার একটু ব্যাখ্যা করা হচ্ছে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খৈরি লাশাদীদ। ওয়া ইন্নাহু, আর সে নিজে হচ্ছে, আর এই জাতি হচ্ছে লিহুব্বিল খৈরি, কল্যাণের বা ধন দৌলতের মোহে, লাশাদীদ খুব বেশি মত্ত। সাদিদ মানে খুব শক্ত কঠোর। মাল সম্পদ অর্জনের ক্ষেত্রে তারা অত্যন্ত কঠোর। এই ব্যাপারটা মানুষের জাতিগতভাবেই অকৃতজ্ঞতার লক্ষণ হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। দেখুন অল্পের মধ্যে যদি আমরা বলি, যারা বাংলাদেশে আমরা বাস করি, অভাবী মানুষের সংখ্যা কত। আল্লাহ রাব্বুল ইজ্জত জাকাত দিতে বলেছে, মানুষ জাকাত দিতে কুণ্ঠিত হয়। আবার যারা বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে ফেলে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে, এই টাকা পাচারের পরিমাণ কত, হাজার হাজার কোটি টাকা। অথচ একজন মানুষের সারা জীবনে থাকা, খাওয়া, চলাফেরা ইত্যাদি, বাসস্থান ইত্যাদি করার পরেও এত টাকার প্রয়োজন হয় না। তাদের প্রয়োজনের চাইতে অনেক বেশি সম্পদ তারা জড়ো করে, যেমনভাবে কারুন সম্পদ জড়ো করেছিল। এবং তারা এই জিনিসগুলোকে খুব ভালোবাসে এবং এই সম্পদগুলো তারা অন্যদেরকে বঞ্চিত করে, এই সম্পদগুলো অন্যায়ভাবে কুক্ষিগত করে রেখে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই কথাটাই প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। এরপরে তিনি কি বলছেন, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, তবে কি সে সেই সময়ের কথা জানে না। আফালা ইয়ালামু, তাহলে কি সে জানে না, মানুষ কি জানে না, ইদা বুসিরা মা ফিল কুবুর, যখন কবরের মধ্যে যা কিছু দাফন করা আছে সেসব কিছু বের করে আনা হবে। কখন সেটা? কিয়ামতের দিন, হাসরের মাঠে। কিয়ামতের ভিতরে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে কবরের ভিতরে যা কিছু দাফন করা আছে সবাইকে উত্থিত করা হবে। ধনী গরিব, ছোট বড়, পুরুষ মহিলা সবাইকে বের করে আনা হবে। এই জিনিস কি মানুষ জানে না? অর্থাৎ এটা তার জানা উচিত, এবং এটা যদি সে না জানে বড়ই খারাপ হবে তার জন্য। অবশ্যই তার এটা জানা উচিত। আল্লাহ প্রশ্ন করছেন, এটা হলো যে হ্যাঁ বোধক উত্তর প্রদানের যে কনফার্মেশনের জন্য এ জাতীয় প্রশ্ন করা হয়। ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং হাসিল করা হবে, এবং হাসিল করা হবে যা রয়েছে তার হৃদয়ের ভিতরে। মানুষের বুকের ভিতরে যা কিছু লুকানো আছে সেসব কিছুই এই দিন বের করে আনা হবে। তো মানুষের বুকের ভিতরে কি লুকানো থাকে? অনেক কিছুই লুকানো থাকে, প্রধানত হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি খারাপ ভালো ইত্যাদি অনেক কিছুই। তো এই জিনিসগুলোকে কবরের থেকে যখন মানুষকে বের করে আনা হবে, পাশাপাশি মানুষের হৃদয়ের ভালোবাসা, মানুষের হৃদয়ের হিংসা, বিদ্বেষ, ধনী দরিদ্রের যে তফাৎ, প্রত্যেক কিছুই বের করে আনা হবে। পরবর্তী আয়াত, ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখবীর। ইন্না রব্বাহুম, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে মানুষকে আলাদা আলাদাভাবে। ইন্না রব্বাহুম, নিশ্চয় তাদের প্রভু,
বিহিম তাদের ব্যাপারে ইয়াউমা ইদিন সেদিন হাসরের দিন লা খবীর অত্যন্ত ভালোভাবেই অবগত থাকবেন। অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জত মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে মানুষ, তুমি অকৃতজ্ঞ হও না। এই পৃথিবীতে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার ভিতরে সন্তুষ্ট চিত্তে থাকো। আর সম্পদের মোহে এমন কাজ করো না যে হাসরের মাঠে যখন তুমি দণ্ডায়মান হবে তখন তোমার আম ছালা সব চলে যাবে এবং তুমি জাহান্নামের কঠিন বাস্তবতার সম্মুখীন হবে, আগুনের মধ্যে পুড়ে দগ্ধীভূত হবে। তাই আমাদের কি উচিত? আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর দেয়া জীবন সবগুলোকে সঠিকভাবে ব্যয় করা। আর যদি সেটা সঠিকভাবে না ব্যয় করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ। আল্লাহর দেয়া জীবন পেয়ে আল্লাহর দেয়া কাজ করলো না, আল্লাহর দেয়া সম্পদ পেয়ে আল্লাহর রাস্তায় খরচ করলো না এবং অকৃতজ্ঞের মতো সম্পদকে পুঞ্জীভূত করলো এবং কারণের সম্পদের মতো মানুষ নিজের সম্পদকে কুক্ষিগত করলো এবং সে নিজের অভাব মেটানোর পরে বাকি অর্থ কোনো ভালো কাজে ব্যয় করলো না। অন্য একটি সূরায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে মানুষ ভাবে যে তার সম্পদ তাকে চিরস্থায়িত্ব দান করবে। দেখুন, আসলেও তাই। আমরা দেখি যে যারা দুষ্কর্ম করে সম্পদকে অর্জন করছে এবং সেই সম্পদ পুঞ্জীভূত করে মানুষকে কষ্ট দিয়ে সম্পদ পুঞ্জীভূত করছে, তারা মনে করে যে তাদের কিছুই হবে না। তারা অসুস্থ হলে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে যায় চিকিৎসা করবে। তাদের সম্পদ আছে মানে তাদের আর মরা লাগবে না। তারা মনে করে যে তাদের পৃথিবীতে থাকার ব্যবস্থা পাকাপোক্ত হয়ে গেছে, কত টাকা লাগবে, কোনো সমস্যা নেই, টাকা নাও, ডাক্তারদেরকে দিয়ে সে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে যাবে। কিন্তু আসলে তা নয়। এই পৃথিবীর জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই ক্ষণিকের জীবনে আল্লাহর দেয়া সম্পদকে, আল্লাহর দেয়া নির্দেশিত পথ ইসলামী রাস্তায় খরচ করে পারলৌকিক জীবনকে সুন্দর করাই ভালো, সেটাই সঠিক, সেটাই উচিত। তো এ পর্যায়ে আমরা এই সূরার আয়াতগুলোর তাফসির শেষ করলাম। এ পর্যায়ে শিক্ষা হলো সম্পদকে কুক্ষিগত রেখে এটার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাওয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত অকৃতজ্ঞতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। যে মানুষ অকৃতজ্ঞতার প্রমাণ কি? যে সে অধিক সম্পদ পছন্দ করে এবং সেটাকে অধিকতর বেশি মত্ত, খুব বেশি মোহ নিয়ে সম্পদের দিকে তাকিয়ে থাকে। অনেক ফকিরকে আমরা দেখেছি, সে মৃত্যুবরণ করেছে অথচ তার বিছানার নিচে লক্ষ লক্ষ টাকার নোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা বিভিন্ন সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সময় দেখেছি লক্ষ লক্ষ টাকার বান্ডেল বিভিন্ন দুষ্কৃতিকারীরা বিভিন্ন পানিতে ফেলে দিয়েছে বিভিন্ন জায়গায়। কেন? যে যদি তাদের দুর্নীতি ধরা পড়ে যায়, এই কারণে তারা এই টাকাগুলোকে ডিসপাস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের হাসরের মাঠে যখন মানুষকে উঠানো হবে তখন কি আপনার আমার এই সুযোগ থাকবে? না, থাকবে না। তখন প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি অপকর্মের সঠিক হিসাব হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জত সেই কথাটা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কবরের মধ্যে যাকে যাকে দাফন করা হচ্ছে, এমন একটা দিন যে আসবে, সেই দিনের কথা কি তারা ভুলে গেছে? তাদের কি মনে নাই? তারা কি জানে না যে কবরের ভিতরে যারা আছে তাদেরকে উঠানো হবে এবং তাদের বুকের ভিতরে যা আছে, তাদের হিংসা বিদ্বেষ, এই জিনিসগুলোকেও যাচাই বাছাই করা হবে এবং জান্নাত জাহান্নামকে বন্টন করে দেওয়া হবে মানুষের মাঝখানে। আল্লাহ রাব্বুল ইজ্জতের দেয়া এই সতর্ক বার্তা আমাদের মুসলিম মুমিন জীবনে অবশ্যই প্রতিফলিত হোক এবং আমরা এখন থেকেই জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেই এবং আল্লাহর আদর্শ দেখানো পথ অনুযায়ী আমাদের সম্পদ সঠিকভাবে ব্যয় করি
এবং এই ক্ষেত্রে ইসলামী একটা আদর্শ আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য জায়গায় বলেছেন যে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পৃথিবীতে তোমরা যা পেয়েছো সেটার জন্য বেশি উল্লসিত না হও, আর যেটা পাও নাই সেটার জন্য ভেঙে না পড়ো। এটা হলো মুসলিমদের স্ট্যান্ডার্ড। একজন মুসলিমের স্ট্যান্ডার্ড কি? একজন মুসলিমের স্ট্যান্ডার্ড হলো সে যা পেয়েছে আলহামদুলিল্লাহ, যা পায় নাই সেটার জন্য সবর এখতিয়ার করবে। দুনিয়ার জীবনই সব নয়, আখিরাতের জীবনটাই প্রধান। তাই দুনিয়ার জীবনে যতটুকু সম্পদ তিনি পেয়েছেন আলহামদুলিল্লাহ তাতেই সন্তুষ্ট। যেটা পায়নি সেটার জন্য সবর এখতিয়ার করবে। মুমিনের জীবন উভয় দিক দিয়েই গৌরবোজ্জ্বল হতে পারে। অভাবে থাকলেও সে ভালো, আর সম্পদশালী হলেও সে ভালো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত তাফসির প্রদান করছি। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক শ্রোতা রয়েছেন, চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন এবং লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সকলকে দ্বীনি ইলম সম্প্রসারণে কোরআনের সরাসরি দর্স এবং তাফসিরের এই আলোচনায় শরীক হবার তৌফিক দান করুক এবং এটা আমাদের সদকা জারি হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।